মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8:30 মতো হবে। তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো দেখো, এখন সকালবেলা আমি চা বানাচ্ছিলাম। একদিকে দুধ হচ্ছিলো, একদিকে চা হচ্ছিলো। তো চাটা বানানো হয়ে গেল, এখন আমরা চাটা খেয়ে নিই। তো আমার ছেলে তো এখন ঘুমাচ্ছে, আর ও চা খাচ্ছে না, গরম পড়েছে বলে চাটা খাচ্ছে না। নাই খাগে হরলিক্স খাচ্ছে এখন। তো যাই হোক, আমাদের তিনজনের জন্য চা নিয়ে নিলাম। তারপরে অনেকক্ষণ পরে চলে এলাম আমি ওপরে। আজকে কিন্তু আমি এখন রান্না করিনি। আজকে আমি এক্ষুনি ব্যাংকে যাব, 10টার সময় যেতে বলেছে। তো আমার বরের সঙ্গে আজকে যাবো ব্যাংকে, তার জন্য আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে চান টান করে তারপরে চলে যাব ব্যাংকে। আর আজকে রান্না করেছে আমার শাশুড়ি মা। আমার ফিরতে দেরি হয়েছে, ফেরার পরেও কিছু আর্জেন্ট কাজ ছিল বলে সেসব কাজগুলো করতে হচ্ছিলো, ছবি তোলা, জেরক্স করা, সেই জন্য। তো সেই দিকে ছোটাছুটি করছিলাম বলে আজকে রান্নাটা মাই করেছে। ডাল আর পোস্ত রান্না করেছে, ঝিঙে আলু পোস্ত করেছিল আর ডাল করেছিল, আর কিছু রান্না করেনি। আর পাকা আম ছিল, ওটা খাওয়া হয়েছে। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখন এই একটু ডাস্টিং করে নিচ্ছি। টিভিগুলো একটু নোংরা পড়েছিল, মানে অল্প একটু ধুলো মতন পড়েছিল। তো সেগুলো হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। আমার ব্যাংকে যাবার তাড়া আছে 10টার মধ্যে। তাও আমি একটুখানি এগুলো মানে যেন নোংরা নোংরা লাগছিলো চোখের সামনে, তো অল্প করে একটু পরিষ্কার করে নিয়ে চলে গেছি। বেশি ভালো করে ডিপ ক্লিন করিনি, হালকা করে একটু ক্লিন করে রেখে দিয়ে চলে গেছি আর কি। কাঁচ টাচগুলো না একটু পরিষ্কার রাখলে না মুখ দেখতে যেন মনে অসুবিধা হয়, আচ্ছা আচ্ছা লাগে। তো যাই হোক, এখন আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে দিতে আবার দরজাটাকে মুছবো। ঝাড় দেওয়ার সময় দেখি দরজাটাতেও যেন মনে ধুলো আটকেছে, তার জন্য আবার দরজাটাকেও মুছবো। আসলে আমাদের ওপরের দরজাগুলোতে পালিশ করা নেই, তো নিচের দরজাগুলো পালিশ করা আছে, ওপর দরজাগুলো পালিশ করা নেই বলে তো মানে রং দেওয়া আছে, যার জন্য ধুলোগুলো মানে বেশি আটকায়। ওই জন্য নিচের থেকে ওপরের দরজাগুলো বেশি নোংরা পড়ে যায়। তো দেখো, এখন এই যে ব্যাংকে যাবো বলে রেডি হয়ে গেছি। তো গেলাম, কিন্তু ব্যাংকে কাজ আমার হলো না। আমার সব গন্ডগোল হয়ে আছে, আধার কার্ড প্যান কার্ড কিছু ম্যাচ হচ্ছে না, যার জন্য আমার ব্যাংকে কোনো কাজই হলো না। আবার পরে যেতে হবে, আগে ঠিক করি ওগুলো তারপরে। আর এই যে চলে এলাম দুপুরে, শাশুড়ি মা রান্না করেছে যে পোস্ত আর ডাল। আর আমার এসে আমি এইসব কাজগুলো করছিলাম, তারপর ফোনে কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলোও করছিলাম। তারপর বিকেলে ঘুমাচ্ছিলাম, আমার বর বললো যে একটু লস্যি বানাও। তো ঘরে দই আছে, টক দই আছে, ওই কিনে নিয়ে এসেছিলো। তারপরে দই দিয়ে আম দিয়ে লস্যি বানিয়েছিলাম, ম্যাঙ্গো লস্যি, খুব ভালো হয়েছিল খেতে। এখন চলে এলাম সন্ধেবেলা, বিকেলবেলা। এখন আটা মেখে নিয়েছি আর প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ওরা মটর ডাল খায় বলে ওদের জন্য সিদ্ধ করেছি। তো আমি এখন যাব একটু দোকানে, মানে একটু দূরের দিকেই যাবো আর কি দোকানে। আর যাচ্ছিলাম ওখান থেকে একটু শাক আর এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি। ফিনাইলটা কিনে নিয়ে এলাম, উপরে ফিনাইলটা শেষ হয়ে গেছিলো, এগুলো সব কিনে নিয়ে এসেছি। ছেলের জন্য একটু ফুচকা নিয়ে এসেছি, আর আমি আর আমার বোন ফুচকা খেয়ে চলে এসেছি রাস্তা থেকে। আর এখানে হচ্ছে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে তরকারি, এটা আমি খাবো। এটা আমার খেতে খুব ভালো লাগে। এটা আমাদের শ্বশুরবাড়িতে রান্না হয় না, কিন্তু এটা আমার মা বানাতো, তো খুব টেস্ট লাগে খেতে।
একটু ঝোল ঝোল করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ঝিঙে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর নুন হলুদ দিয়ে, আর কিছু দেওয়া হবে না ওর মধ্যে, খুব টেস্টি লাগে খেতে রুটি দিয়ে। যাই হোক, আর আমার বর আর শাশুড়ি আর ছেলের জন্য এই যে ডাল, মটর ডাল হয়েছে, আর শাশুড়ি মা পরে বোঁদে নিয়ে এসেছিলো কিনে। আর এই তো রান্নাঘরের এই অবস্থা, এখন আমি রান্না করে নিই, পরে রান্না করে তারপর আবার আসছি। ওটাই বলছিলাম যে আমি একটু দোকানে গিয়েছিলাম, গিয়ে ওই আসার পথে একটু শাক টাকগুলো কিনে নিয়ে আসলাম। আর এই যে ছেলের ঘরটারও এরকম অবস্থা হয়ে আছে, সব এগুলো গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করে নেবো, করে টোরে তারপরে ওপরে উঠবো রাত্রির। এই তো রাত্রির রান্না ঝিঙে আলুর তরকারিটা হয়েছে, আর এই যে ডাল হয়েছে, ওইদিকে রুটি হয়েছে, আর বোঁদে নিয়ে এসেছিলো পরে। আমার শাশুড়ি মা মিষ্টি ছাড়া একদম খেতে পারে না, দুপুরে চাটনি আর রাত্রিরে মিষ্টি, না হলে রুটিও খেতে পারবে না, ভাতও খেতে পারবে না। তো এই তো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো মানে ভিডিওটা করেছি, কিন্তু আজকে দিনের দিকে আমি ছিলাম না, তো খুব একটা মানে ব্যাংকে তারপরে এই বাইরে বাইরে দোকানেই সময় চলে গেছে, যার জন্য ঘরের ভিডিও কিছু নেওয়া হয়নি। তো ভিডিওটা একটু ছোটোই হয়েছে, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দেখানো হয়েছে কী করি। এগুলো আমার রোজের রাতে রুটিনে থাকেই, এত কাজগুলো, রোজ রান্না মাজা ধোয়া গ্যাস মোছা সকালেরই মতন, শুধু সকালে ভাত হয়, রাতে রুটি হয় আমাদের, এই যা। নাহলে গ্যাস মোছা, রান্না করা, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, দুটো বিছানা করা, ছেলের বিছানা প্লাস আমাদের বিছানা, ওপরে উঠে ঘরদোর ঝাড় দিই, মুছি না রাত্রিবেলা, ঘরদোর ঝাড় দিই, বিছানা ঝাড়ি, ঝেড়ে তারপরে শুই আমি। কেননা সকালে উঠে আমি আগে ওপরের কাজ খুব কমই করি, আমি আগে নিচে রান্নাবান্নাটা করে নিই, কারণ যত গরম বাড়তে থাকে, বেলা বাড়তে থাকে, তত গরমও বাড়তে থাকে, আমার গরমে প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য আমার মনে হয় আগে রান্নাটা আগে করে নিই, যা রান্না হোক রান্নাটা আগে করে নিই, রান্নাটা করে নিয়ে তারপরে আমি ওপরের কাজ করি ধীরে সুস্থে। আমাদের এখানে একটুকুও ঝড় বৃষ্টি কিচ্ছু হচ্ছে না, এত গরম মানে একদম ভালো লাগছে না, থাকা যাচ্ছে না, এত গরম। আর ওপরের গরম, যারা ওপরে থাকে তারা জানে খুব ভালো করে, ওপরে যে দুপুরবেলাটা এত গরম লাগে কি বলবো। প্রত্যেক দিন রাতেও আমার এতই বাসন পড়ে, যেহেতু রান্না হয়, রান্না হলেই এত বাসন পড়ে। আর এই গরমে না দুবেলা রান্না করতে একদম ইচ্ছে করে না, রুটি করতেও খুব কষ্ট হয় রাত্রিরে, মনে হয় যেন আগুনের ঝলসানিটা মুখের মধ্যে এসে লাগছে। আর সন্ধ্যের পর আবার রান্নাঘরে জানলাটা বন্ধ করে দিতে হয়, তো নাহলে মশা পোকামাকড় সব ঢুকবে, তারপর বাইরের দিকে তাকালে অন্ধকার ভয়ও করে বাবা, তাই জন্য সন্ধ্যেবেলা জানলাটা বন্ধ করে দিত। রাত্রিবেলা রান্না করতে আরও মনে হয় দিনের বেলার থেকে বেশি কষ্ট হয় রাত্রিবেলা। তো দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, টাটা।